অ্যালাউ নেই, তাই বাইরে ফোন জুতো সব রেখে যেতে হবে। মন্দিরের মেইন রাস্তার পাশেই একটা দোকান ছিল, সেখানে আমরা সবার মোবাইল এবং জুতোগুলো রেখেছিলাম। খুব গরমে কষ্ট হলেও সত্যি বলতে ভীষণ ভালোভাবে শ্রী জগন্নাথের দর্শন করতে পেরেছি আমরা সবাই। তারপর মন্দির থেকে সোজা হোটেলে চলে আসলাম, এসে ব্রেকফাস্ট করে একটু ঘুমিয়ে নিলাম। তারপর সন্ধে হতেই চলে আসলাম সি বিচ মার্কেটে। পুরী কিন্তু শুধু জগন্নাথ মন্দির এবং বালুকামার সমুদ্র সৈকতের জন্যই বিখ্যাত নয়, কেনাকাটার জন্যও এটি একটি চমৎকার জায়গা। পুরী সমুদ্রের কাছাকাছি দুটি প্রধান স্থান রয়েছে যেখানে সর্বাধিক ভিড় থাকে, সেটা হলো পুরী হোটেলের সামনে একটা, আর এবং স্বর্গদ্বার এলাকায়। পুরীর সি বিচ মার্কেটে ঢুকতেই দেখা যায় সারি সারি দোকান। সব দোকান বোধহয় ঘুরেও শেষ করা যাবে না। জামা কাপড়, ব্যাগ, রান্নাঘরের জিনিস, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন রকমের খাবার, কি নেই এখানে। আর হ্যাঁ, তোমরা কিন্তু পছন্দের জিনিস কেনার সময় অবশ্যই দর কষাকষি করেই কিনবে। আর আমরা সবাই যেই জায়গাগুলো পরিদর্শন করি সেইখান থেকে আমরা স্মৃতিচিহ্নের আকারে কিছু স্মৃতি ফিরিয়ে আনতে ভালোবাসি। আমিও এখান থেকে নিজের জন্য এবং বাড়ির লোকেদের জন্য মোটামুটি অনেক কিছুই কিনেছি। আর রাতের বেলা সমুদ্রের ঢেউগুলো যেন আরও বেশি জীবন্ত হয়ে যায়। কী যে দারুণ শান্তি লাগে এই ঢেউয়ের সামনে দাঁড়িয়ে বা বসে থেকে প্রকৃতিকে উপভোগ করতে, আর সাথে ওই চাঁদের আলো। এখানে যে কতক্ষণ টাইম কেটে যায় তা বোঝারই উপায় নেই। আর এই সুন্দর সি বিচের দৃশ্য বসে উপভোগ করার জন্য এখানে বেশ অনেক চেয়ার পাতা থাকে, যেগুলোতে বসতে পয়সা দিয়ে বসতে হয়। আমার কখনো বসা হয়নি, তাই আমি ঠিক জানিও না কীরকম কী পয়সা লাগে। সমুদ্রের মিষ্টি হাওয়া খেতে খেতে হঠাৎ করে মনে হলো একটু গরম গরম চা হলে বেশ ভালোই হয়। তো সেই মতো সবাই মিলে চলে আসলাম এই চায়ের দোকানটায়। আর কাকু এত সুন্দর করে চাটা বানাচ্ছিল, মানে একটা স্মেলই আলাদা বেরোচ্ছিল। তো আমরাও এখানে বসে পড়লাম চা খাওয়ার জন্য। দেন চা নিয়ে নিলাম সবার জন্য। তারপর চা খেতে খেতে চলে আসলাম এই দোকানটায়। দেখো কি সুন্দর সুন্দর সব ডেকোরেশনের আইটেম, তার মধ্যে এইটা আমার খুব পছন্দ হয়েছিল, দরদাম করে কিনে নিলাম। বলো তো এটা কেমন লাগছে? আমি ভাবছি আমার ঘরে যখন এটাকে আমি সাজাবো তখন কত সুন্দর লাগবে। তো এবার হোটেলে ফেরার পালা। তো ফেরার পথে দেখি একটা চপের দোকান, গরম গরম চপ ভাজছে। লোভ সামলাতে না পেরে ভাবলাম কিনে নিই, খেতে খেতে হোটেলের দিকে যাওয়া যাবে। সো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানিও। ভালো থেকো সবাই, টাটা।